সবাই? আমি ইন্দিরা ম্যাম তোমাদের সামনে চলে এসেছি আজকের আলোচনা নিয়ে। সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে আমরা এখন আছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। আগের দিন আমরা কয়েকটি আলোচনা করেছি, আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের বাদবাকিগুলো আলোচনা করব। কোশ্চেন নাম্বার 7, x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, আর এখানে আছে x স্কোয়ার সমান y কিউব। এইখানটা থেকে প্রথমে x এর মানটা বার করে নেব। তাহলে x ইকুয়াল টু কি হবে? y টু দি পাওয়ার 3/2। এবার এইখানে x এর মানটা বসিয়ে দিই। y টু দি পাওয়ার 3/2 তার পাওয়ার y ইকুয়াল টু এখানে y, এবার x এর মান কত? y টু দি পাওয়ার 3/2। তাহলে কি পেলাম? y টু দি পাওয়ার 3/2y ইকুয়াল টু y টু দি পাওয়ার 3/2। এখানে সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান যদি a টু দি পাওয়ার n হয়, তাহলে m ইকুয়াল টু n হবে কখন? যখন a নট ইকুয়াল টু 0, 1, -1, অর্থাৎ a এর মান 0 হবে না, 1 হবে না, -1 হবে না। এবার দেখি এখানে কোন মানগুলো বসিয়ে এই ফর্মুলাটা সিদ্ধ হয়। এখন y টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে এর মানটা কি হবে? 0 টু দি পাওয়ার 3/2 ইন্টু 0। 0 টু দি পাওয়ার সামথিং মানে কি? এর কোনো ভ্যালু থাকে না, এটা হচ্ছে অসংজ্ঞাত, তাহলে এটা হবে না। y ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে কি হবে? এখানে 1 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 ইকুয়াল টু এখানেও হবে 1 টু দি পাওয়ার 3/2, অর্থাৎ 1 ইকুয়াল টু 1, অর্থাৎ এখানে আমরা পাবো y ইকুয়াল টু 1। এই মানটা আমরা পাবো y ইকুয়াল টু 1। আর যদি y ইকুয়াল টু -1 বসাই, তাহলে এখানটা হবে -1 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 2। এর কোনো মানে হয় না, তাই -1টাও নেওয়া যাবে না। তাহলে আমরা একটা মান পাচ্ছি y ইকুয়াল টু 1, আর একটা মান আমরা বার করব 3/2y ইকুয়াল টু y টু দি পাওয়ার 3/2। পাওয়ারগুলো সমান বসিয়ে দিলাম। তাহলে 3/2, ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো, তার মানে y টু দি পাওয়ার 3/2 বাই y, অথবা কি হবে 3/y ইকুয়াল টু y টু দি পাওয়ার 3/2, আর এই ওয়াইটা উপরে তুলে দিলে কি হবে? -1, y টু দি পাওয়ার -1 হবে। এগুলো 3/2। তাহলে 3/2 ইকুয়াল টু কি হবে? y টু দি পাওয়ার 1/2। 3/2 - 1 সমান 1/2। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? y সমান হবে 3/2 এর হোল স্কোয়ার। এখানে যেহেতু পাওয়ারটা 1/2 আছে, তাহলে এখানে পাওয়ারটা 2 হয়ে যাবে। এখান থেকে আমরা পাবো y ইকুয়াল টু 9/4। তাহলে আমরা y এর দুটো মান পেলাম, y ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 9/4। এবার x এর মানটা বার করতে হবে। x ইকুয়াল টু কি বলা আছে? y টু দি পাওয়ার 3/2। তার মানে y টু দি পাওয়ার 3/2 যদি হয়, তাহলে কি বসাবো? y ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে কি হবে? 1 টু দি পাওয়ার 3/2, তাহলে এর মান হবে 1। আর একটা মান কি পাবো? x ইকুয়াল টু y টু দি পাওয়ার 3/2 আছে, এখানে y এর মানটা কত বসাবো? 9/4, y ইকুয়াল টু 9/4। তাহলে কি হবে? 9/4 টু দি পাওয়ার 3/2। তাহলে 9/4 মানে কি হচ্ছে? 3/2 এর স্কোয়ার ইন্টু 3/2। তাহলে এই 2 কেটে গেল, হয়ে গেল 3/2 হোল টু দি পাওয়ার 3। তার মানে এটা হচ্ছে 27/2।
8। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? x ইকুয়াল টু 1 যখন y ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু 27/8 যখন y ইকুয়াল টু 9/4। এই দুটো মান পেলাম x এবং y এর। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কে আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার y আর a টু দি পাওয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার y। এখান থেকে আমরা x এর মান কি পাবো? x ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই y, আর এখানে আছে a টু দি পাওয়ার y ইকুয়াল টু x টু দি পাওয়ার x। এখান থেকে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই y টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইন্টু x মানে x স্কোয়ার বাই y। এই দুটো তুলনা করে লিখতে পারি y ইকুয়াল টু x স্কোয়ার বাই y, বা এখান থেকে লিখতে পারি y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস x। এবার মানটা বসাই x এর। যখন y ইকুয়াল টু প্লাস x হয় তখন কি হবে? x ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই প্লাস x, অর্থাৎ কি পাবো? a। আবার যখন y ইকুয়াল টু মাইনাস x হয় তখন আমরা কি লিখব? x ইকুয়াল টু a টু দি পাওয়ার x বাই মাইনাস x। তাহলে কি পাবো? x ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 1/a। এখান থেকে আবার y এর মানটা আমরা বার করব। এখান থেকে আবার y এর মানটা কি করে বার করব? y ইকুয়াল টু প্লাস x যদি হয় তাহলে কি হবে? y ইকুয়াল টু x এর মান কি হবে? a। আবার y ইকুয়াল টু যদি মাইনাস x হয় সেখান থেকে কি পাবো? মাইনাস 1/a। তাহলে উত্তরটা কি হবে? x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a হলে y ইকুয়াল টু হবে a, আর x ইকুয়াল টু 1/a, তাহলে কি হবে? y ইকুয়াল টু মাইনাস 1/a। এটাই হবে এর উত্তর। কোশ্চেন নাম্বার 9 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 12, x প্লাস y ইকুয়াল টু 5। এখান থেকে আমরা y এর মানটা বার করে নিই। y ইকুয়াল টু 5 মাইনাস x। এখান থেকে y এর মানটা এখানে বসাবো। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y মানে হচ্ছে 5 মাইনাস x ইকুয়াল টু 12, অথবা 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার x, মাইনাস এক্সটাকে বাই x করে দিলাম, ইকুয়াল টু 12। এবার 2 টু দি পাওয়ার এক্সটাকে যদি আমরা a ধরি তাহলে কি লিখব? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে পাই a প্লাস 2 টু দি পাওয়ার 5 বাই a ইকুয়াল টু 12, অথবা a প্লাস 2 টু দি পাওয়ার 5 মানে 32 বসিয়ে দিই বাই a ইকুয়াল টু 12, অথবা এখান থেকে সমাধান করি a স্কোয়ার প্লাস 32 বাই a ইকুয়াল টু 12। এখান থেকে পাবো a স্কোয়ার প্লাস 32 ইকুয়াল টু 12a, অথবা এই 12 এটা এদিকে নিয়ে আসি, a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইকুয়াল টু 0। এর সমাধানটা আমরা এইখানে করি, এইখানটা a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়াল টু 0। a কমন নিই, a মাইনাস 8 মাইনাস 4 কমন নিই, a মাইনাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো a মাইনাস 8 a মাইনাস 4 ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা লিখতে পারি a মাইনাস 8 ইকুয়াল টু 0, a মাইনাস 4 ইকুয়াল টু 0, অথবা a ইকুয়াল টু 8, a ইকুয়াল টু 4। a মানে কত ধরেছি? 2 টু দি পাওয়ার x। তাহলে এখানে 2 টু দি পাওয়ার x এর মানটা বসিয়ে দিই। 2 টু দি পাওয়ার x সমান 8, অথবা 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 3। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 3। এখানেও মানটা বসিয়ে দিই, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4, অথবা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2। এবার এখান থেকে y এর মানটা বার করব। অতএব y ইকুয়াল টু পাবো 5 মাইনাস x সমান যদি 3 বসাই তাহলে কি হবে? 5 মাইনাস 3 সমান 2। আর y ইকুয়াল টু পাবো x সমান যদি 2 হয় তাহলে y এর মান হবে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। অতএব আমরা সমাধান কি পাবো? x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু 2 হবে, আর x ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু 3 হবে। এটাই উত্তর। Question number 10, 5 to the power 13 minus 2x plus 2 to the power x minus 2 equal to 2 to the power x plus 2 plus 5 to the power 11 minus 2x। এখন কি করব? এই 5 গুলো একদিকে নিয়ে আসবো আর এই 2 গুলো অন্যদিকে নিয়ে যাব। তাহলে কি হবে? 5 to the power 13 minus 2x minus 5 to the power 11 minus 2x equal to 2 to the power x plus 2 minus 2 to the power x minus 2, অথবা 5 to the power 11 minus 2x টা কমন নিচ্ছি। তাহলে কি হবে? 5 to the power 2 minus 1। এটা কেন হবে? এইখানে যদি 5 to the power 13 minus 2x টাকে আমরা কি লিখলাম? 5 to the power 11 minus 2 into 5 to the power 2 এইভাবে লিখে নিলাম। তাহলে 11 আর 2 প্লাস করলে 13 হয়ে যাবে। এখান থেকে আমরা 2 to the power x minus 2 টাকে কমন নিচ্ছি। তাহলে কি পাবো? 2 to the power x plus 2 টাকে যদি x minus 2 করতে চাই তাহলে কি হবে? 2 to the power x minus 2 into 2 to the power 4। তাহলে x minus 2 plus 4 হয়ে যাবে, তাহলে x plus 2 হয়ে যাবে। তাহলে এখানে হবে 2 to the power 4 minus 1। এখান থেকে পাবো 5 to the power 11 minus 2x into 25 minus 1 equal to 2 to the power x minus 2, এটা হচ্ছে 16 minus 1। এটা পাবো 5 to the power 11 minus 2x into 24 equal to 2 to the power x minus 2 into 15, অথবা 5 to the power 11 minus 2x into এখানে আছে 24 আর এখানে আছে 15, উভয় পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এই 24টা হয়ে যাবে 8 equal to 2 to the power x minus 2 into 15টা কি হয়ে যাবে? 3 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে। এবার 5 to the power 11 minus 2x এই 5টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বাই হয়ে যাবে equal to 2 to the power x minus 2 এই 8টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে বাই হয়ে যাবে। এখান থেকে আমরা কি লিখতে পারি? 5 to the power 11 minus 2x এই 5টা মানে হচ্ছে -1 পাওয়ার, এটা হচ্ছে 5 to the power 1 আছে, তাই এখানে 1টা -1 হয়ে গেল equal to 2 to the power x minus 2 আর 8 মানে হচ্ছে 2 to the power 3, তাহলে এই 3টা এখানে মাইনাস হয়ে যাবে। এখান থেকে কি করতে পারি? 5 to the power 10 minus 2x
ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 5। 5 টু দি পাওয়ার এখানে 2 কমন নিই, 2 কমন নিলে কি হবে 5 মাইনাস x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 5। এটা 5 টু দি পাওয়ার 2 ইন্টু এটা 5 মাইনাস x আছে, যদি x মাইনাস 5 করে দিই তাহলে মাইনাস কমন চলে আসবে, x মাইনাস 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 5। তাহলে এটা 1 বাই হয়ে যাবে, এই মাইনাসটা যদি উঠিয়ে দিতে হয় তাহলে এটা 1 বাই হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 2 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x মাইনাস 5। এটা কোণাকুণি গুণ করে দিই, 5 টু দি পাওয়ার 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু 2 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 1। এখানে 5 এর স্কোয়ারটা 25 করে দিই, টু দ্য পাওয়ার x মাইনাস 5 ইন্টু 2 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 1। এখান থেকে পাবো 25 ইন্টু 2 ইকুয়াল টু 50, x মাইনাস 5 ইকুয়াল টু 1 সমান আমরা লিখতে পারি 50 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। এই দুটো তুলনা করে আমরা লিখতে পারবো x মাইনাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5। এটাই হয়ে যাবে উত্তর। Question number 11. 6 into 4 to the power x plus 9 to the power x equal to 13 into 6 to the power x equal to 6 into 4 মানে হচ্ছে 2 to the power 2x plus 9 মানে লিখছি 3 to the power 2 into x equal to 13 2 into 3 to the power x। এবার 6 দিয়ে গুণ করে দিই, 6 into 2 to the power 2x plus 6 into 3 to the power 2x equal to 13 into 2 to the power x into 3 to the power x। এখান থেকে লিখতে পারবো 6 into 2 to the power x স্কোয়ার প্লাস 6 into 3 to the power 2x টাকে লিখে দিলাম 3 to the power x স্কোয়ার equal to 13 into 2 to the power x into 3 to the power x। এবার 2 to the power x সমান a বসাচ্ছি আর 3 to the power x সমান b বসাচ্ছি, তাহলে কি হবে 6a স্কোয়ার প্লাস 6b স্কোয়ার, এটা সমান a আর এটা সমান b ধরে নিলাম, তাহলে এটা সমান a এটা সমান b ইকুয়াল টু 13ab। 6a স্কোয়ার 13ab টাকে এদিকে নিয়ে আসি মাইনাস 13ab প্লাস 6b স্কোয়ার ইকুয়াল টু 0, মিডল টার্ম ফ্যাক্টর করে দিই 6a স্কোয়ার মাইনাস 9ab মাইনাস 4ab প্লাস 6b স্কোয়ার ইকুয়াল টু 0। 3a কমন নিই, 2a মাইনাস 3b মাইনাস এখানে 2b কমন নিই, 2a মাইনাস 3b ইকুয়াল টু 0। এখান থেকে পাবো 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি 3a মাইনাস 2b ইকুয়াল টু 0, আর কি লিখতে পারি 2a মাইনাস 3b ইকুয়াল টু 0, অথবা আমরা কি লিখতে পারি 3a ইকুয়াল টু 2b, এখান থেকে আমরা লিখতে পারি 2a ইকুয়াল টু 3b। এবার a আর b এর মানটা বসাতে হবে, 3 ইন্টু a সমান কত, a সমান হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 ইন্টু b সমান হচ্ছে 3 টু দি পাওয়ার x। এখান থেকে এই মানটা বসাই, কি হবে 2 টু দি পাওয়ার x বাই এই 2টা এখানে নিয়ে আসি সমান 3 টু দি পাওয়ার x আর এই 3টা এদিকে নিয়ে যাই, তাহলে
2 to the power x minus 1 equal to 3 to the power x minus 1. আবার 3 to the power x minus 1 টাকে এদিকে নিয়ে আসি, 2 to the power x minus 1 by 3 to the power x minus 1 equal to 1. এখান থেকে লিখতে পারি 2 by 3 to the power x minus 1 equal to 1. 1 মানে এখানে কি লিখতে হবে, 2 by 3 to the power 0 ধরে নিতে হবে। এখান থেকে আমরা কি বলতে পারি, x minus 1 equal to 0, x equal to plus 1। এবার এই জায়গাটাতে মানটা বসাবো, 2a equal to 3b, তাহলে 2 into a মানে হচ্ছে 2 to the power x equal to 3 into b মানে হচ্ছে 3 to the power x। এখান থেকে কি লিখবো, 2 to the power x plus 1 equal to 3 to the power x plus 1, 2 to the power x plus 1 by 3 to the power x plus 1 equal to 1, বা 2 by 3 to the power x plus 1 equal to 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, x plus 1 equal to 0। কেন বলছি, এইখানটা 2 by 3 to the power 0 ধরে নিতে হবে। এখান থেকে আমরা পাবো x equal to minus 1। তাহলে নির্ণেয় সমাধান আমরা কি পাবো, x equal to 1 minus 1, এটাই উত্তর। বন্ধুরা, আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, ভারতী একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।